হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। চিকেন খাওয়া হলো, তো সেই জন্য সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। ভেবেছিলাম একটু বেরোবো, একটু সোদপুরে যাব, কিছু কেনাকাটা ছিল, কিন্তু আর সেটা হয়ে উঠলো না। কারণ সবাই মানে কি বলবো, একটা ছুটির দিন দেখে সবাই রেস্টে চলে গেলাম, তো সেই জন্য আর বেরোনো হলো না। তো এখন তো চা করবো, তো চা করতে চলে এলাম। চা বসিয়ে দিয়েছি, কিন্তু অর্ককে এখন চা দেবো না, কারণ গরম পড়ে গেছে। এই গরমে চাটা খাওয়া ঠিক হবে না, বাচ্চা মানুষ, তো সেই কারণে ও চা খাবে না আজকে। তো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো আজকে চা করার পরে আমি চা খাওয়ার পরে তোমাদের সাথে আমার গ্যাস ওভেন পরিষ্কার করাটা শেয়ার করব। কারণ গ্যাস ওভেনটা আজকে দুপুরবেলা আমি পরিষ্কার করিনি, কারণ খুব দেরি হয়ে গেছিল, সেই কারণে তখন আমি এটা পেন্ডিং রেখেছিলাম। তো এখন আমি এটা পরিষ্কার করব আফটার টেকিং টি। সো তাহলে আজকে থাকছে গ্যাস ওভেন পরিষ্কার আমার স্টাইলে, দেখতে থাকো। তাহলে আমার গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করা শুরু করলাম। তো দেখো আমি কিভাবে গ্যাস ওভেনটা আমার পরিষ্কার করি। প্রথমে আমি সমস্ত পার্টসগুলো আলাদা করে নিই। দেখো আমি ঠিক যেভাবে করছি, ভিডিওতে যেভাবে দেখছো ঠিক সেভাবে সমস্ত পার্টসগুলো আমি খুলে নিই। খুলে নেওয়ার পর আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে স্টিলের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিই। কারণ এইখানটা পুরো স্টিলের, তাই এটাকে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলে এটা বেটার হয়। তো প্রত্যেকটা এই স্টিলের পোর্শনগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিই। তারপরে আমি একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে এগুলোকে পরিষ্কার করে দিই। মানে যে ফেনাগুলো হয়েছে সেগুলো পরিষ্কার করে পুরো ক্লিন করে ফেলি। দেখো ঠিক এইভাবে। এবার আমি এই গ্লাস এরিয়াটাতে কলিনটা স্প্রে করে দিচ্ছি। যেহেতু এটা গ্লাস এরিয়া, তাই নরম কাপড় আমি ব্যবহার করছি পরিষ্কার করবার জন্যে। এখানে কিন্তু আমি কোনো খসখসে জিনিস যেমন স্কচ ব্রাইট টাইপের জিনিস ব্যবহার করছি না। তো এইভাবে নরম সুতির কাপড় দিয়ে আমি টপটা, ওভেনের টপটা পরিষ্কার করে দিচ্ছি। পুরো টোটালটাই এবার আমি এই সুতির কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমি নবগুলো খুলে খুলে ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু নবগুলো এরকমভাবে থাকে ছোট ছোট জায়গার মধ্যে, তাই তার চারপাশটায় অনেকটা তেল জমে যায়। তো সেইগুলো এইভাবে খুলে খুলে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে। আর এটা মাঝে মাঝেই করতে হয়। এবার আমি গ্যাস ওভেনের যে ছোট ছোট পার্টগুলো খুলে রেখেছিলাম সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। লোহার জিনিসগুলো আমি এইভাবে পরিষ্কার করছি। আর যে বার্নারগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব, তারপরে আবার ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তো কিভাবে আমি পরিষ্কার করি টোটাল প্রসিডিওরটা দেখতে থাকো।
দেখো যে জায়গাটা পুড়ে গেছিল কিরকম সাদা হয়ে গেছে। লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো এইভাবে ঘষে ঘষে বার্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাজার আগে ও পরের ডিফারেন্সটা একবার দেখে নাও কতটা পরিষ্কার হয়েছে। এটা মাজার পরও কিন্তু ঠিক ওরকম পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই এটা একটু সময় সাপেক্ষ কাজ, তবে এটা যদি মাসে একবার এইভাবে ডিপ ক্লিনিং করা হয় এইভাবে, তাহলে কিন্তু আমাদের গ্যাস ওভেন ভীষণই পরিষ্কার থাকে সম্পূর্ণ মাস জুড়ে। আর মাঝে মাঝে একটু হালকা করে ক্লিন করে নিতে হয়, আর ডেইলি ক্লিন তো আছেই। তো এবারে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর দেখতেই পাচ্ছ যে কতটা চকচকে হয়ে গেছে। এবারে আমি গ্যাস ওভেনের নিচটা পরিষ্কার করব, কারণ তলাটাও পরিষ্কার করা কিন্তু সমানভাবে জরুরি। ভালো করে নিচের পোর্শনটা, কাউন্টার টপটা পরিষ্কার করে নিতে হয় ডেইলি। তবে আজকে যেহেতু আমি ডিপ ক্লিনিং করছি, তো আজকেও একবার পরিষ্কার করে দিচ্ছি চারপাশটা। এবারে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব জলগুলো, তারপরে কিন্তু আমি সেট করব। দেখো কতটা বেশ চকচকে হয়েছে, তাই না? তো এরপরে আমি সেট করে দেবো। দেখো তো কেমন লাগছে এবার লুকটা আমার গ্যাস ওভেনের, একদম বদলে গেছে, তাই না? ঠিক এইভাবে যদি আমরা মাসে একবার পরিষ্কার করে নিতে পারি, তাহলে আমাদের গ্যাস ওভেন কিন্তু একদম নতুনের মতো চকচকে থাকে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো,
কমেন্ট করো আর শেয়ার করো। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই।